আচ্ছা, নিমপাতা খেতে কার কার ভালো লাগে বলুন তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় আমার মায়ের হাতের রান্না নিম বেগুন, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর আজ শুধু নিম বেগুন না, সাথে থাকবে আমার মায়ের হাতের কচি পাট শাক ভাজা, আর থাকবে ছোট আমের টক, থাকবে আমার সব থেকে প্রিয় খাবার কক মুরগির মাংস। আর এই সবগুলো রান্না আজ আমার মাই রান্না করবে। তার জন্য সকাল সকাল আমার বোন ও মা মিলে পাটের শাক ও বাকি সবজিগুলোকে কেটে নিচ্ছিল, আর আমি এখানে এই বেগুনগুলোর ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমার বোন বসে পড়েছে শাকগুলো বাছার জন্য, এই দায়িত্বটা আজকে ওর ঘাড়েই পড়েছে। আর আমি এখানে মজা করে শাকগুলো নেড়ে চেড়ে দেখছিলাম, কত সুন্দর লাগছে তাই না? আমি এখানে কিছুক্ষণ শাকগুলোর ভিডিও করে নিলাম, দিয়ে এখানে বাঁচতে বাঁচতে আমি চলে গেলাম আমগুলোর কাছে। আর এই আমগুলোরই আজকে টক বানানো হবে। আর এই আমগুলোকে দেখুন কত সুন্দর, আমগুলোকে দেখে মনে হচ্ছিল কাঁচা খেয়ে ফেলি। তো এখানে কিছুক্ষণ আমগুলোকে নেড়ে চেড়ে আমি চলে গেলাম মুরগিটাকে আনতে। আর এখানে আমি মুরগিটাকে নিয়ে এসে ওর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমার ভিডিও করতে করতে মায়ের মোটামুটি অনেক কিছুই কাটা হয়ে এসেছিল। এখানে আমার পেঁয়াজ, টমেটো, বেগুনগুলো ভালো করে কেটে রেখে দিয়েছিল, আর সাথে এখন লঙ্কাগুলো কেটে নিচ্ছিল। আর আমার বোন সেই কখন থেকেই শাকগুলো পরিষ্কার করেই যাচ্ছে, কিন্তু এখনো শেষ করতে পারেনি। তাই আমিও ভাবলাম ওকে একটু সাহায্য করেই দিই। তো সেই জন্যই আমি এখানে ওকে কিছু রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম, যাতে ওর একটু কাজটা কম হয়, এই আর কি। তো এখানে আমি রসুনগুলো ছাড়িয়ে বাকি জিনিসগুলোরও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, না হলে তো আবার ওরা রাগ করতে পারে, তাই না? তো যাই হোক, 5 দিন দেখতে দেখতে এখানে মায়ের আমগুলো কাটা হয়ে এসেছে। তাই আমিও বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম মুরগিটাকে পরিষ্কার করতে। যেহেতু মুরগিটা অনেক নরম ছিল বলে আমাকে এখানে গরম জল ইউজ করতে হয়েছে। আমি এখানে নরম মুরগিটাকে গরম জলের মধ্যে চুপিয়ে একটু গোসল করে নিয়েছিলাম, তারপর একে আমি অনেক সহজেই পরিষ্কার করতে পেরেছি। আর সত্যি বলতে কক মুরগি হোক বা দেশি মুরগি, যদি গরম জলের মধ্যে একটু ভিজিয়ে তারপর পরিষ্কার করা হয় তাহলে এটা অনেক সহজেই উঠে যায়। তার জন্য আমিও সেটাই করলাম। তারপর আমি এখানে চলে আসলাম সবগুলোকে পরিষ্কার করতে। আর জানো, আজকে রান্না করার কথা ছিল চুলোর মধ্যে, কিন্তু আজকে আকাশের এমন সুন্দর অবস্থা ছিল যে কারণে আজকে আমাকে গ্যাসেই রান্না করতে হয়েছে। বাড়িতে সবসময় গ্যাসের মধ্যে রান্না করা হয়, কিন্তু চুলোর মধ্যে রান্না করলে খাবারটার টেস্টটা আরো বেশি হয়ে যায়। তাই আমি মাকে বলছিলাম যে আজকে চুলোর মধ্যে রান্না করতে, কিন্তু আজকে আকাশের অবস্থা একেবারে খারাপ, সেজন্য আজকে আর হলো না। সেজন্য কি করার, গ্যাসের মধ্যে রান্না করতে হলো। তো মা এখানে প্রথমে নিম বেগুনটাকে রান্না করে নিয়েছে। নিম বেগুনটা রান্না করার পর এখানে মা শাকগুলোকেও রান্না করার জন্য বসিয়ে দিয়েছে। আর সত্যি বলতে এই গরমে আমার আর কিছুই ভালো লাগছিল না, তাই তোমাদেরকে রান্নাটাকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি। তো সবকিছু বাদ দিয়ে আমি এখানে চলে আসলাম মুরগিটাকে কাটার জন্য। মুরগিটাকে কেটে ভালো করে রেখে দিয়ে আমি এখানে মায়ের একটু রান্না করার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো সবকিছু করে আমি চলে গেলাম এখন মুরগিটাকে পরিষ্কার করে ধোয়ার জন্য। তো এখানে কলপাড়ের মধ্যে রেখে দিয়ে আমি মুরগিটাকে ভালো করে এখন 5 থেকে 6 বার ধুয়ে নেব, কারণ আমি নিচে কেটেছি তো, তাই আমার নিজের উপর কোনো বিশ্বাস নেই। তাই আমি এগুলোকে ভালো করে এখন ধুয়ে নেব। মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। আর এদিকে মুরগিটাকে পরিষ্কার করতে করতে আমটাও রেডি হয়ে গেছে। আমটাকে রান্না করার পরই মা আগে থেকে মশলাটা কষিয়ে রেখেছিল, সেই মশলার মধ্যেই দিয়ে দিল মুরগিগুলোকে। মুরগিটাকে এখন ভালো করে কষিয়ে নিলেই, মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়ে মা এখন এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবে। প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আজকের রান্না। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, বাই বাই।